কৃষ্ণচন্দ্রের পদধূলি। শুনিসনি বোধহয় এখন কৃষ্ণনগরে সবচেয়ে বেশি চাহিদা মহারাজের পদরেণু। আচ্ছা, মহারাজের পদরেণু নিয়ে যাচ্ছ কোথায়? এই ছোট ছোট পুলিন্দায় ধরে কৃষ্ণনগরের প্রত্যন্ত জায়গায় যেখানে প্রজারা মহারাজের সাক্ষাৎ পায় না সেখানে বিক্রি করব। তোমার কি মাথা খারাপ? পায়ের ধুলো বিক্রি হবে? ওরে, গতবারে মাত্র 1 ঝুড়ি ধুলো 1000 মোহরে বিক্রি করেছিলাম, এবারে 4 ঝুড়ি। শোনো, তুমি আবার ঘুরে ঘুরে বিক্রি করবে কেন? তোমাকে আমি বরং 10 মোহর দিয়ে দিচ্ছি, তুমি আমাকে এগুলো দিয়ে দাও, আর বিক্রি করে যা হবে তোমাকে এই 40 ভাগ দিয়ে দেবো। ওই 10 মোহরে বদমাস দুটোকে ধুলো বেচে গোপাল বাড়ির দিকে চললো। বাড়ির সামনে অব্দি পেছনে পেছনে গিয়ে তারপরে এই আপনাদের কাছে আসছি। বলিস কি রে, গুলো বেচে 10 মোহর? ও মন্ত্রী মশাই, গোপাল তো একেবারে নাড়ি ধরে টান মেরেছে। গেল রাজসভায় এমন সুখের চাকরিটি গেল, এবার আবার রাস্তার ধারে গিয়েই বসতে হবে। এবার নবাবের দরবারে জায়গা আছে কিনা খোঁজ করি গিয়ে। ডাক্তারি 10 মোহর আর 1 বস্তা মোহরের মাঝখানে অনেক রাস্তা, সেই রাস্তায় আমি লোক বসিয়ে রাখবো। আরে আরে, ওই তো তোমার ঘটা আসছে। এই তুই গোপালের ঘরের পাহারা ছেড়ে এলি কেন? গোপাল নেই 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 নেই। আরে, ভয় পেলি নাকি? না 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 না, ভয় পাবো কেন? শোন, তোকে পেয়ে আমার খুব ভালো হলো বুঝলি। তোকে আমার একটা কাজ করতে হবে। বলো বলো। আসলে বুঝলি, আমার না গিন্নিকে নিয়ে তার বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ বিশেষ কাজে আমাকে খাম্বাজে চলে যেতে হচ্ছে। এখন আমি গিয়ে গিন্নিকে বললে বুঝতেই পারছিস কুরুক্ষেত্র হয়ে যাবে একেবারে। তাই আমি কাউকে খুঁজছিলাম যে আমার বাইরে যাওয়ার খবরটা আমার গিন্নিকে গিয়ে দিয়ে দি। তুই পারবি বাবা ঘটা? ওরে বাবা, আরে আরে, ভয় পাস না, তোকে গিয়ে মুখে কিছু বলতে হবে না। এই নে, এই চিঠিটা আমার বউকে দি। কৃষ্ণনগর ছেড়ে চুপি চুপি চলে যাচ্ছি, চালাকিটা দেখেছেন? ওসব চালাকি আমি তুড়ি মেরে উড়িয়ে দেবো। কি করবেন? চারিদিকে আমি অশ্বারোহী গুপ্তচর পাঠাচ্ছি, গোপালকে কোনো চালাকি করতে দেব না।